ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আমি রেডি হয়েছি ভিডিও শ্যুট করবো বলে, তাই জন্যই। কিন্তু আমরা যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গা নয়, আপাতত দেখতে যাচ্ছি। তো সোমনাথ ঘর ভাড়াও খুঁজছে, ঘর নেওয়ার জন্য তো রেন্টের জন্য খুঁজবে না, আমার কাছে কথা হচ্ছে, সেই যখন আমি 12,000 টাকা করে রেন্ট দেবো, তো আমার কিনে নিতে কি হয়েছে? তো ওই জন্য আমরা রেন্টটা খুঁজছি, কিন্তু যতক্ষণ না নিজের পছন্দের মতন বাড়ি পাচ্ছি। তো এখন একটা বাড়ি বিক্রি আছে, তো ওটা আমরা এখন দেখতে যাবো। বাড়ি না, ওটা ফ্ল্যাট আছে। ও সরি, বাড়ি হলে পুরোটা হয়, আমি ওসব আর ফ্ল্যাট হলে খালি 2 BHK 1 BHK। হ্যাঁ, তোমার একটু ফ্ল্যাট দরকার। তো দেখতে যাচ্ছি, পছন্দ হলে নেব, না হলে আমার তো মনে হয় না অত সহজে একটা ফ্ল্যাট পছন্দ হয়ে যাবে। মানে এত সহজে আমাদের যেখানে একেবারে পার্মানেন্ট থাকো সেই জায়গাটা পছন্দ হবে বলে 100 আমি 10টা দেবো, তারপর একটা নেব। আমার ভীষণ এটা তো বারবার না যে একবার নিলাম বিক্রি করলাম আবার নেবো বিক্রি করে, এরকম তো না। 2 বছর থাকবো, আমি নিয়ে তো একবারই নেবো না। ভীষণ স্বপ্ন, তার কারণ আমি চাই একটা ছোট ব্যালকনি হোক। ঠিক আছে, ছোট না, আমিও চাই একটা বড় ব্যালকনি হোক, 2-4 জন বসে আড্ডা মারতে পারবে। হ্যাঁ, ডাইনিং একটু বড় হবে, একটু সুন্দর হবে। মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই হয় কি, যখন বাড়ি বা ফ্ল্যাট বা যাই কেন না কেন, সমস্যাটা দিয়ে হ্যাঁ সমস্তটা দিয়ে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করে কি একটা বেটার হোক। এইটা তো একটা শাড়ি না, পছন্দ হলো না আমি পরের বছর আবার দুর্গাপুজো আবার কিনে নেবো, এটা তো তাই নয়। তো ওই জন্য খুব বেঁচে বুঝে দেখতে ক্ষতি নেই, তো যাচ্ছি দেখতে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। কি বলেছে, আমার শাশুড়ি কোনো কথা বললে শুনবে না, আমি যা বলবো তাই করবে। কেন? আমি যদি কি জানি না, আমি যদি এখন বলি আদা জিরে বাটা দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করো, পিউ বলবে না, তুমি শুনবে না, আমি যা বলবো তুমি তাই করবে। এবার মাসি কি করবো, বেচারা পিউদের রান্না করে, আমি কদিন আছি তাই আমার কথা শুনবে। পিউ মেন করে গিন্নি হয়ে গেছে। হ্যাঁ, পিউ যা বলবে তাই শুনবে। না পিউ, তো এখানে পিউ হচ্ছে এখন রেডি। আমি গেছি আর মায়ের কথা ভাবছি, আমি জোরে গান চালিয়ে গেছি তো। আর আগে যখন জোরে গান চালাতাম, মা বাজার থেকে বাজার করে দিয়ে যেত রান্না করার জন্য, আর মা বকতে বকতে আসতো, গান কমা, এত জোরে সাউন্ড করে শুনছিস। ওই জন্য তুই এখন প্রতিশোধ নিচ্ছিস? বাইরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে না, আনছি, এবার আমি জোরে জোরে সাউন্ড করছি, তোমার মা কত বিরক্ত হচ্ছে। ওই জন্য তুই এখন প্রতিশোধ নিচ্ছিস, তাই না? হ্যাঁ, কি করবো, আগে যা করেছি, আমিও বলেছি তো, তুমি আগে আমাকে যা করেছো আমি তোমাকে পরে তাই করবো। যা যা করেছি তাতান, বাহ, ও এখন তাস খেলছে। বলবো না, বলছে তো শোন না, তুই কি চাস? তুই যেটা বলিস সেটাই হবে। বয়স থেকে ধুনের রস বের করে দেবো। তুই যা বলিস সেটাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবেই। এখন ছেলের ভাত বইয়ের হাত। হ্যাঁ, এখন তো আর ছেলে কিছু বলতে পারবে না, ইনকাম করে দিতে পারবে, খেতে তো আর ছেলে দেবে না, খেতে বউ বেড়ে দেবে। যা দেবে তাই খেতে হবে, যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ আমি তো শাশুড়ি বউয়ের মধ্যে এরকম চলছে। বাহ, কতদিন পর চোখে আইলাইনার পরলাম, ভালো লাগছে না? ভালো লাগছে। না, ভালো লাগছে না। আরে হ্যাঁ, ভালো লাগছে। তো আমি রেডি হচ্ছি কেন? কারণ আমরা ফটো তুলতে যাবো। আমরা ফটো তুলতে যাবো। তারপরে প্রিয় একটা ঘরের খবর পেয়েছে, একটা ঘর দেখতে যাবো। হ্যাঁ, আমি পেয়েছি, আমি তো বাইরে বাইরে কি আর বলবো, বের করে বেরোই, খবর পেয়েছে ফালতু। তো ঘরটা দেখতে যাবি না তুই? হ্যাঁ যাবো, তোর তো খুব ইচ্ছা যে একটা 2 BHK ঘর নিবি। 2 BHK ঘর নেব, কিন্তু তার মধ্যে একটা ব্যালকনি হওয়া উচিত, ম্যান্ডেটরি। সে তো 100 আমার অপশনের মধ্যে ওটা পড়ে। উনি 1000 স্কয়ার ফিটের ঘর বলুন। 2 BHK থেকে যদি একটা 3 BHK হয়। হ্যাঁ, হ্যাঁ রে, আমার খুব শখ। বলে ভয় পাচ্ছিলাম, সেটাই একদম মামামের আন্টির ফ্ল্যাটেই আর এই পাশের ফ্ল্যাট দেখাচ্ছে। আমি গ্যারেজ দেখাতে নিয়ে যাই, ঘরটা তো দেখবে, তারপর তো গ্যারেজ দেখি। আমাদের ফরচুন এখানে ঢুকবে নাকি? কি লাগে ফরচুনার? পিউ আসতে না আসতে এখন থেকে দেখে না করে দিই। না বলেছি, কারণ আমাদের একটা হচ্ছে থার্ড ফ্লোর, লিফট নেই, গাড়ি এখন পুরনো, থার্ড হচ্ছে কি লিফট নেই। আমার শ্বশুর শাশুড়ি এগুলো খুব অসুবিধা হবে, আমরা তো উঠে যাবো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বয়স হলে কি করবো, তাই না? 100 জীবন তো মা বাবা কাজ করবে না, থাকবো তো আমাদের কাছে, তখন এই এত বড় লিফট থাকাতে আমরা ঠিক ছিল। আমার মনে হয় না এটা নেই, এর ওপরে এইটা আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি তো পারবেই, শ্বশুর তাও পারবে। এখানে বসি, আমি তো হাঁটতে হলে ঘুরতে ফাঁকে যাচ্ছে আমার। দেখুন এখন সবাই সিস্টেম আছে, আপনি ওখান থেকে করে নেবেন, পকেট লিফট। পকেট লিফট হয়? এত সুন্দর সাজিয়ে গুছিয়েছে, সব চা আছে, সব সমেত দিয়ে দেওয়া। এইগুলো রেখে কি হবে, এগুলো সব এমনি ফুল দিতে। আমি যদি কালো একটা না দিতে পারবো, একটা দিয়ে দিচ্ছি।
বলছিলাম বিয়ে বাড়ির মেকআপ করে কালকে ঘর দেখতে যাইনি, সেটা হচ্ছে কি বছরে তো ওটা একবার পাওয়া যায়, ভাবতে থাকলে 5 বছরে একবার পাওয়া যায়। আমি ওভার মেকআপ করে যেতাম, ওইটুকুনি মেকআপ আমার জন্য বিয়ে বাড়িতে কিচ্ছু না। আর বলেই দিলাম কেন মেকআপটা করেছিলাম, ফটো তোলার জন্য। তো এখন এসে দিদির বাড়িতে, দিদি গেছে আজকে মেকআপ শুটে। তো যখন বেরা দিদি গেলাম, দিদি আমার একটা শাড়ি বের করে দেয়, আমি তো শাড়ি পরে আজকে ফটো তুলবো। তো দিদি বললো আলমারিতে তো যা পছন্দ পরে নে, নতুন শাড়ি পরতে বলছিল। আর আমি না লোকের নতুন জিনিস নিতে খুব মানে পছন্দ করি না, তার কারণ অনেকে শখ থাকে তো কি এইভাবে পরবো এইভাবে পরবো, ওই জন্য আমি আর নিলাম না। তো দিদি একটা ফ্লিপকার্টেরই শাড়ি নিয়েছি, সেটা আমি পরবো, ফটো পোস্ট করবো, আবার সাজবো, আবার বলে দেবো আমি বিয়ের মতন সাজছি। আজকে আবার আমাদের কোনো একটা ঘর দেখতে যাওয়ার কথা আছে, আজকে নাহলে তোমাদের সঙ্গে কালকে। শেয়ার করা, কারণ কি আমরা যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, কোথাও খেতে যাই, কিছু কিনছি, যেটা আমাদের লাইফস্টাইল ভিডিও। তো ওই জন্য আশা করি যখন ঘর নেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা ঘর যখন কিনছি নিশ্চয়ই হট করে পছন্দ হয়ে যাবে না। আর অনেকে তোমরা কমেন্টসও করেছো যে সোমনাথ দা কি কাজ করে বা সোমনাথ কি কাজ করে। সত্যি বলতে কাজ বলতে আমরা দুজন মিলে একই ফেসবুক ইউটিউবে ভিডিও বানাই আমরা, ঠিক আছে, এটাই করি। আমাদের তোমার জামাইবাবুও তো কোনো কাজ করে না, তোমার বড় কোনো কাজ করে না। আমরা জামাইবাবু কাজ না করি এত বড় একটা বাড়ি কিনে দিল সে। দেখো তোমরা বললে তোমার দিদি কিনেছে, আমি বলবো দুজনের দ্বারাই দুজন হয়, মানে একজনের দ্বারাই কোনো কাজ হয় না। আমার দিদি যেরকম ফোনের কিছু জানে না, শুধু ভিডিওটা শুধু ক্যামেরায় আসে, সেরকম আমিও কিছু জানি না, আমিও শুধু ক্যামেরায় আসি। ওদের আসল যে কাজ এডিট করা, পোস্ট করা, ক্যাপশন দেওয়া, সব আমাদের হাজবেন্ডরা না করলে লেপত্তা, আমরা পাতা। তো ওই জন্যই বলছি তোমরা যারা কমেন্ট করছো কি করে, কোনো তো কাজ করে না, ঘর কিনবে কি করে। আমার মনে হয় ভগবানের ইচ্ছায় যারা বলছে তাদের ভালো থেকে, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হ্যাঁ সব হয়ে যাবে। একটু ভালো করে সাপোর্ট করো। জন্য আমরা কামাচ্ছি, আমরা যারা ভালোবাসে তাদের জন্য আমরা কামাচ্ছি। তো তোমাদের সত্যি কথা বলে দেয়, দেখেছো? আমি কিন্তু সত্যি কথা বলি। আবার অনেকজন কমেন্টে ভিডিওতে আমাকে কমেন্ট করছে, ওই যে নিকনির একটা প্রোডাক্ট এসেছিল না, পিয়ার প্যাকেট, তুমি অরিজিনালি কিন্তু রিভিউ দেবে, কারণ তোমার রিভিউ আমি দেখেছি, তুমি অরিজিনালি রিভিউ দাও। তো আমি অরিজিনাল, ওটা আমাদের প্রমোশন এসেছে, ওটা অরিজিনাল রিভিউ দেব আমি, তো বলি কারণ না আমি আমার শাশুড়ির ওপর ট্রাই করলো। আমরা তো বাইরে খুব একটা বেরোই না, তো অত ট্যান তো পড়েছে, কিন্তু আমার শাশুড়ির মতন নয়। আমার শাশুড়ি না এখান থেকে পুরো সাদা ব্লাউজ পরে যেহেতু, আর এখানে পুরো কালো। তো আমার শাশুড়ির ওপর একটা টেস্ট করবো, তারপর তোমার সঙ্গে রিভিউ শেয়ার করবো। তো তার আগে চলো রেডি হয়ে যাই আমরা, তাড়াতাড়ি ঝটপট যা। তো আবার আর একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি, একটা না অনেকগুলোই হয়তো দেবো, একটা দুটো হয়তো দেখবো, আমি দুটোই বললাম কারণ অনেকটা সন্ধ্যা হয়ে এসছে। দেখি সেদিনকে আমি বিয়ে বাড়ির একদম গেটাপে গেছিলাম, তো আজকে আমি একদম শ্রাদ্ধ বাড়ির গেটাপে চলে এসেছিলাম, সাদা গেটাপে, ঠিক আছে। কেমন লাগলো বলবে। আর হাঁপিয়ে গেছি, ঘর পরিষ্কার করছিলাম তাড়াহুড়ো করে, তার কারণ আমার শাশুড়ি আসার পর থেকে আমি একদম লাট সাহেব বলে না কথা শুনেছিলাম, কিন্তু এখন আমি তাই হয়ে গেছি গত 1 মাস থেকে। মা কিচ্ছু করতে দেয় না, এমনি তো আমার হেল্পার আছেই, মাসি সব করে দিয়ে যায়, কিন্তু তারপরেও যেটুকু কাজ থাকে আমার ছেলের দেখা, খাওয়ানো, চান করানো, ওইগুলোকেও আমায় করতে হয় না। ঘর গোছানো, খাট গোছানো, যেগুলো ম্যান্ডেটারি, কি মানুষের চোখে খারাপ লাগলেই করবো, ওইগুলোও আমাকে করতে দেয় না। জামা প্যান্ট কাচা, জামা প্যান্ট তোলা, ভাঁজ করা, সমস্ত মা করে। তো একটু চোখ দৃষ্টি লাগলে যা হয় আমি গুছিয়ে দিই, যাওয়ার চেষ্টা করলাম, নাহলে মা এসে ধরপড় করে আবার ঘর গোছাবে। যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি, খাটটা গুছিয়েছি, সোফাটা গুছিয়েছি, এখন যাব ঘর দেখতে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তাদেরকে ভিউ কিরকম লাগলো? এটা আমার তো ভালো লাগলো, তার কারণ হচ্ছে কি আমি বলেছিলাম যখন নেবো আমি ব্যালকনি শুদ্ধ নেবো, এখানে ব্যালকনিটা মাস্ট। আর কিছু থাকুক আর না থাকুক, ঘরে ব্যালকনি, ঘর না থাকলেও হবে, শুধু ব্যালকনি। সব পছন্দ হয়েছিল, শুধু ব্যালকনিটা নেই বলে পিউ না করে দিল। মোট ঘর আমার চাই না, শুধু ব্যালকনি কিনে দেবো, শুধু ব্যালকনিতেই থাকবো। আর ওয়াশরুমটাও ছোট লেগেছিল। এই আমাকে দিবে চলো। ইনি না এত মানে কষ্ট তো এনহার বল। হ্যাঁ উনি তো দেখবে। আবার কি ইনি একটা জেদ করে নাকি তোমাকে পছন্দ করিয়েই ছাড়াবো, তাই না? 100 বার। চলো আমি আমার গাড়িটা চালাচ্ছি, পেছনে বসো। আমরা ঘর দেখে এলাম, কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি, কারণ পুরনো ঘর দেখাচ্ছ, বল কি হবে? হ্যাঁ পুরনো ঘর দেখাচ্ছ তো কি হবে? পুরনো ঘর দেখাচ্ছে একদমই। আর একটা ঘর দেখেছে, ওর মধ্যে তো লোকজন ছিল, মানে লোকজন ছিল, তার মধ্যে এত জিনিসপত্র, ঘরটা বড় হলেও একদম ঘুমটি রাখছিল না ঘরটা। হ্যাঁ তো যাই হোক, কালকে বলা হয়েছে কালকে আবার দেখাতে নিয়ে যাবে। আমরা যেটুকু যে কটা দেখেছি সে কটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে হলেও শেয়ার করছি, ঠিক আছে? দিদি মেকআপ করছে, দাঁড়। হ্যাঁ মেকআপ হয়নি এখন? করেছিস? দেখাবি আমাকে? হয়ে গেল তোর? আবার এত সন্ধ্যাবেলায় তো ইনডোর হবে তো, তাহলে আমার দিদিকে কেমন লাগছে বলতো? হ্যাঁ আচ্ছা, ঘর দেখতে আসলাম, একটাও পছন্দ হয়নি। হ্যাঁ
এই নোনতা সুজি খেতে পারবো তো? কিনবো, তুই আমার জন্মদিনে গিফট করবি বললি। তো দিদি গেছে মেকআপ শুটে, ওখান থেকে ভিডিও কল করছিল ওকে দেখানোর জন্য, আমাকে দেখলাম। তো দিদি হয়তো জানে না, আমরা হয়তো দিদিকে বলিনি, তাই না? এখন মালিন্দে যাওয়াটা ভীষণ কম হয়ে গেছে, কারণ কি মা থাকে, আমরা সবসময় বাইরে বেরিয়ে যাচ্ছি। তাও দুদিন ধরে সোমনাথকে একটা এত তেলাচ্ছি, সোমনাথ তো শুনছে না, বাদ দাও। টাইম আমরা কী বলবো বুঝতেই পারছি না, তো ব্লগটাই করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা আর কোনো বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদেরও সাজেশনটাও আমাদের মাস্ট, কারণ আমরা থাকবো ওখান থেকে ভিডিও করবো, লোকেশন দেখে বলো, তোমরাও কিছু পছন্দ করবো আমাদের ভিডিও থেকে, ঠিক আছে?